চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে উচ্চতা এবং দূরত্ব। কোষে দেখি 25, পেজ নাম্বার 326, হাইট অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ। না, একটি নারকেল গাছ গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগে উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা প্রথম একটা চিত্র এঁকে নিই। এটা একটা হচ্ছে নারকেল গাছ, এ বি, চিত্রটা আঁকলাম। তারপর বলেছে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে, অনুভূমিক তলে 20 মিটার দূরত্ব, একটা দূরত্বটাকে 20 মিটার সি, এই বিন্দুর সাপেক্ষে অন্য অগ্রভাগে উন্নতিকোণ 60 ডিগ্রি দিয়েছে। এদিকে দেখছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমরা লিখতে পারি এ বি একটি নারকেল গাছ এ বি অনুভূমিক তলে বি অনুভূমিক তলে সি বিন্দুতে সি বিন্দু পর্যন্ত 20 মিটার দূরত্ব, সি বিন্দুর সাপেক্ষে এর উন্নতিকোণ 60 ডিগ্রি দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি এই বিন্দুর সাপেক্ষে আমরা যদি ধরি 10, কারণ আমরা এটা ধরলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, 10c ইকুয়াল টু, তাহলে যদি লম্ব বাই ভূমি করি তাহলে এই বিন্দুর সাপেক্ষে যদি লম্ব এটা হয় এ বি বাই ভূমি ইকুয়াল টু বিসি। তাহলে এ বি বিসি কত দেওয়া হয়েছে 20 মিটার ইকুয়াল টু 10c 60 ডিগ্রি। তাহলে এ বি ইকুয়াল টু 20 10c হলো 20 ইন্টু √3, এখানে ব্র্যাকেটে দিয়ে দেবে 10 60 ডিগ্রি ইকুয়াল টু √3। এটা হলো অ্যান্সার এ বি। তাহলে এই দূরত্ব কত হয়েছে 10√3। পরের অঙ্ক, সূর্য উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে সেম প্রসেস, যদি ছবি এঁকে নিলে সব ইজি হয়ে যাবে। ছবিটা যদি হয় এটা এবি, সেম দিয়েছে কত মিটার 9 মিটার, তো এটাকে এই বিন্দুতে যদি যোগ করি, এর ক্ষেত্রে উন্নতিকোণ কত দিয়েছে 30 ডিগ্রি, এটা সি, এটা দিয়েছে 9 মিটার। তাহলে আমরা সেই একইভাবে ভাষাটা লিখে পাই। তাহলে এটাকে এখানে আমি ভাষাটা লিখছি না, এখানে আমি ডাইরেক্ট অঙ্কটা করে দিচ্ছি। তাহলে 10c ইকুয়াল টু এ বি বাই বিসি, কারণ এ বি ইকুয়াল টু হলো লম্ব বাই ভূমি, তাহলে 10 30 ডিগ্রি, তাহলে লম্ব এ বি বাই 9, কারণ বিসি ইকুয়াল টু 9 মিটার। তাহলে এ বি ইকুয়াল টু 9 10 30, তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিই 10 30 ইকুয়াল টু 1/√3।
ইকুয়াল টু 9 ইন্টু 1/√3। যদি আমরা 9 ইন্টু 1/√3-কে বোথ সাইড √3/√3 দিয়ে যদি গুণ করি তাহলে এটা 3 হয়ে যাবে। 9 ইন্টু √3/3 এটা কেটে যাবে, তাহলে ফাইনাল অ্যান্সার হলো 3√3। তাহলে এটার উচ্চতা হলো 3√3। কারণ আমরা এই বিন্দু সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, কারণ এখানে ভূমি দেওয়া হয়েছে, তো আমাকে এই দূরত্বটা বার করতে হবে। তো সেই হিসাবে 10c লম্ব বাই ভূমি করে করলে এটাই হবে, অ্যান্সারটা বেরিয়ে যাবে। তিনটা হচ্ছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উচ্চতায় থাকে। তাহলে আমরা এই একটা বিন্দু নিয়ে নিলাম, কত ডিগ্রি অনুভূমিক তলের সাথে কত 150 মিটার। একটা কারণ এটা অনুভূমিক তলের সাথে কত ডিগ্রি 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে সি এ বি এটা কত দিয়েছে 150 মিটার। এখানে আমরা ভাষা সেম হিসাবে লিখতে পারি, এ বি একটি অনুভূমিক লম্ব উচ্চতা, আর এটি হচ্ছে সি বিন্দু সাপেক্ষে 150 মিটার লম্বা একটা সুতো দিয়ে আমরা ঘুড়ি ওড়াচ্ছি। তাহলে আমরা এখানে সিম্পলি লিখতে পারি, তো আমাকে চেয়েছে এই বিন্দুটা চেয়েছি, এটা কত দিয়েছে, তাহলে আমরা যদি এখানে লিখি সাইন সি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব ইকুয়াল টু এ বি, কারণ এই বিন্দু সাপেক্ষে একটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে লাইন এ বি বাই লাইন এ সি, তাহলে এ বি ইকুয়াল টু এ সি ইন্টু সাইন সি। এ সি কত দিয়েছে 150 ইন্টু সাইন 60 ইকুয়াল টু 150 ইন্টু √3/2 ইকুয়াল টু 75√3। এখানে ব্র্যাকেটে লিখে দেবেন সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। তো এই যে উচ্চটা 75/√3। ইজি আছে, একবার খালি চিত্রটা এঁকে নিলে আমরা অঙ্কটা ইজিলি করতে পারবো। এটা হচ্ছে এবি। চারেরটা, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিত গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণ করে রয়েছে। নদী কত মিটার চওড়া নির্ণয় করি। তাহলে এখানে আমরা প্রথমে চিত্রটা এঁকে নিই। এটা হচ্ছে তাল গাছ, কত সোজাসুজি করে পুঁতলাম, নদীর ধার বড়ে খুঁটি দিয়ে 7√3 মিটার সরে গিয়ে দেখছি যে পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটি পাদদেশ 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে যদি আমি এটা একটা নদী যদি এঁকে নিই, কত মিটার সরে গিয়ে দেখলাম 7√3। এই বিন্দু সাপেক্ষে এটা যদি আমি এ বি সি যদি করি, এই বিন্দু সাপেক্ষে বি বিন্দুতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাচ করেছে। তাহলে এ বি নির্ণয় করি। তাহলে এটা আমরা একের মতো যদি করতে পারি, tan c ইকুয়াল টু এ বি বাই এসি। এ বি, কারণ আমাকে এই বিন্দু সাপেক্ষে বের করতে বলেছে, তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু এ বি ইন্টু এ বি বাই এসির কত দিয়েছে 7√3। তাহলে আমরা যদি এ বি বের করি 7√3 ইন্টু tan 60 আমরা জানি √3, তাহলে ওটা 7 × 3
ইন্টু 21 মিটার, তাহলে এটা হচ্ছে আপনার 21 মিটার লম্বা হয়ে যাবে। এখানে লিখে দিতে হবে 10 60 ডিগ্রি ইকুয়াল টু √3। জাস্ট আমাদেরকে ডায়াগ্রামটা যদি আমরা বানিয়ে ফেলি তাহলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। নেক্সট, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগে গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল? তাহলে আমি একটা পোস্ট এঁকে দিই। এই হলো একটা পোস্ট, ঠিক আছে। পোস্টটি উপর থেকে মচকে যায়, তাহলে যেখান থেকে এইভাবে মচকে যায়, এই অনুভূত থেকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। তাহলে আমি যদি এ এর উপরে সি মচকে যায়, এটা হচ্ছে ডি, কারণ এই পার্টটা যদি আমি দাঁড় করিয়ে দিই এই পার্টটা হয়ে যাবে। তাহলে আমি এখানে এসি ইকুয়াল টু সিডি। তাহলে এই বিন্দুর সাপেক্ষে যদি বিসি বাই বিডি যদি করি, কারণ এটা দিয়েছে 8√3, কারণ যদি এই বিন্দুর সাপেক্ষে আমরা দেখি বিসি বাই বিডি ইকুয়াল টু 1030, যা একের অঙ্কে আমরা করেছিলাম। এই বিন্দু সাপেক্ষে লম্ববাই ভূমি করি, তাহলে বিসি আমরা পেয়ে যাব বিডি ইন্টু 1030, বিডু 8√3 দেওয়া আছে ইন্টু এটা হচ্ছে কি আপনার 1/√3 সমান হচ্ছে 8 মিটার। এটা বেরিয়ে গেল 8 মিটার। কারণ আমাদেরকে চেয়েছে এই পুরো ভ্যালুটা চেয়েছে, এ বির ভ্যালুটা চেয়েছে। তো আমরা যদি একটা যদি ভ্যালু পেয়ে যাই তাহলে দ্বিতীয়টা আমরা বের করতে পারবো বিডি বাই সিডি, কারণ এটা ইকুয়াল টু এটা, তাহলে এটা হলো cos 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে সিডিটা পেয়ে বিডি কত দেওয়া আছে 8√3 ইন্টু সিডি ইকুয়াল টু cos 30 মান হয়ে গেছে √3/2। তাহলে সিডি ইকুয়াল টু √3 8 ইন্টু √3 ইন্টু 2/√3। আমরা যদি এখানে √3 কেটে দিই তাহলে এটা হলো 16 মিটার। তো অতএব তাহলে আমরা ইকুয়াল টু যদি করি এবি ইকুয়াল টু এসি প্লাস বিসি, আমরা জানি এসি ইকুয়াল টু সিডি প্লাস বিসি, তাহলে ইকুয়াল টু 8 প্লাস 16 ইকুয়াল টু 24 মিটার। তাহলে আমরা এই যে ভ্যালুটা পেলাম 24 মিটার উচ্চতা। তাহলে পোস্টের উচ্চতা ছিল 24 মিটার। ছয়ের অঙ্ক, না আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো হয় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো হয় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা যদি এখানে প্রথমে ডায়াগ্রামটা যদি আঁকি, এবি একটি বাড়ির দেওয়াল, এটা কত মিটার সরে গিয়েছে, যেটি 6 মিটার দূরে একটি মই গোড়া রেখেছিল 6 মিটার। এই বিন্দুর সাপেক্ষে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি। ঠিক একইভাবে কি বলেছে, মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো হয় তাহলে এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি যদি এখানে আরেকটা বাড়ির দেওয়াল আঁকি, এই বিন্দুর সাপেক্ষে কত ডিগ্রি? এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এবিসি যদি একটা মনে হলো সি, আর এটাকে যদি আমি
ই এফ করে নিই, তাহলে কটা এখানে চারটে জিনিস বের করে মইটির দৈর্ঘ্য নির্ণয় করো, কারণ এই পুরো মইটির দৈর্ঘ্য চেয়েছে। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে, মিনস এই দূরত্ব চেয়েছে। লাস্টের কত মিটার চওড়া, টোটাল চওড়া কত মিটার রয়েছে, এবং দ্বিতীয় বাড়ির কত উচ্চতা মইটি রয়েছে, উচ্চতা এই বাড়ির উচ্চতা কতটা রয়েছে সেটা নির্ণয় করো। তাহলে আমি করি ত্রিভুজ এ বি সি, কারণ এই ত্রিভুজের উপরে ভূমি বিসি বাই এসি ইকুয়াল টু, কারণ ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, ইকুয়াল টু cos 30 ডিগ্রি, এটা হচ্ছে তাহলে এখান থেকে এটা যদি 6 ইকুয়াল টু এসি ইকুয়াল টু cos 30 ইকুয়াল টু কত, √3/2। তাহলে এসি ইকুয়াল টু কত হচ্ছে, √3/2 যদি করি, এখানে 6 × 2/√3, তাহলে 12 × √3/3 ইকুয়াল টু 4√3, কারণ বোথ সাইড আমি √3 × √3 দিয়ে গুণ করে নিলাম। তো এটা √3 × √3 ইকুয়াল টু 3 হয়ে যাবে, 3 × 4 = 12। তো আমরা এসি পেয়ে গেলাম, তো এই বিন্দুটা পেয়ে গেলাম 4√3। এটা 1 নম্বরের অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর, ত্রিভুজ ই এফ সি থেকে সিএফ ইকুয়াল টু যদি সিই করি তাহলে cos 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা সিএফটা যদি পাবো সেটা হচ্ছে গিয়ে 2√3, কারণ সিই দেওয়া আছে, কারণ এটা যদি 4√3 এটাও 4√3 হবে। 3 নাম্বার কি চেয়েছে, মইটির 3 রাস্তায় কতটা চওড়া নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে যদি করি বিএফ ইকুয়াল টু বিসি প্লাস সিএফ, বিসি কত দিয়েছে 6 মিটার, 6 মিটার, প্লাস এটা কত বেরিয়েছে 2√3 ইকুয়াল টু 6 প্লাস 2√3 মিটার বিএফ। লাস্ট ওয়ান যেটা হচ্ছে গিয়ে এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। তাহলে 4 নম্বরটা যদি বের করি, ইএফ বাই সিএফ ইকুয়াল টু 10 60 ডিগ্রি, কারণ এই বিন্দু সাপেক্ষে লম্ব বাই ভূমি যদি করলাম তাহলে ইএফ ইকুয়াল টু সিএফ ইন্টু 10 60। তাহলে আমরা যদি করি সিএফ এর ভ্যালু কত দেওয়া আছে, 2√3 × 10 60 ডিগ্রি ইকুয়াল টু √3, 2 × 3 ইকুয়াল টু 6 মিটার। তো এই মইটির উচ্চতা হয়ে গেল 6 মিটার। এক থেকে 6 এবং পার্ট 2-তে 6 থেকে 15 পর্যন্ত আপলোড হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যা কিছু করে থাকবে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন, আমি যত সম্ভব রিপ্লাই করব। অ্যান্ড ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।